আছে ঠিক আছে কুয়াশাতে 42 এই যে 42 ওই যে 42 হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। আপনারা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলে গেছিলাম এক সকালে আমি আর সুলেখা সকালবেলা ময়দানে। আর ময়দানে সকালবেলা বেশ ভালো লাগে, তাই প্ল্যান করে ঝটপট বেরিয়ে গেছিলাম ময়দানের দিকে। আর সেদিনকে ছিল ভীষণ কুয়াশা, দেখতেই পাচ্ছেন একদমই কিছু দেখা যাচ্ছে না। তারপরে আমি আর সুলেখা ওখানে খুব সুন্দর কিন্তু একটা টাইম স্পেন্ড করেছি, ভীষণই ভালো লেগেছে। আর ওখানে গিয়ে এমনি দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে। কুয়াশাতে 42 এই যে 42 ওই যে 42 তো আমরা বেরিয়েছি 42 শিখ বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা স্ট্রাগল করছিলাম 42টা আপনাদেরকে দেখানোর জন্য, কারণ কুয়াশায় পুরো একদম ঢেকে গেছিল 42 বিল্ডিংটা। তারপরে এত ঠান্ডা ছিল আর আমি খেয়ে নিয়েছিলাম এই লেবু চা। আর আমার তো বাইরে গেলে লেবু চা ভীষণ ভালো লাগে, আর ঠান্ডার দিনের সকালে লেবু চার একটা আলাদাই স্বাদ। কারা কারা লেবু চা খেতে ভালোবাসেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আমার নর্মাল চার থেকেও লেবু চা ভীষণ ভালো লাগে। আর ইনি খুব সুন্দরভাবে কিন্তু আমাকে লেবু চাটা আরও সুন্দরভাবে বানিয়ে দিচ্ছিলেন, কারণ উনি আমাকে বলছিলেন আপনারা ভিডিও করছেন। আমি বললাম হ্যাঁ। তখন দেখলাম উনি আরও সুন্দরভাবে আমাকে লেবু চাটা বানিয়ে দিল। বাট লেবু চাটা কিন্তু সত্যি খুবই ভালো ছিল। আবার অনেকের হাতে লেবু চা আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, বাট ওনার হাতে লেবু চাটা আমার বেশ ভালো লেগেছে। তারপরে আমরা ওখানে চাটা ভালোভাবে খেয়ে আরেকটু ওখানে সুন্দরভাবে কিন্তু টাইম স্পেন্ড করেছিলাম, আর ভীষণই ভালো লাগছিল। আর এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। আগেও আমি আমার কিছু ব্লগে এই রাস্তার ভিডিও কিন্তু আমি দিয়েছি, তো আপনারা চাইলে নিশ্চয়ই দেখে নেবেন। তো এখন আমি চাটা খাচ্ছিলাম আর আমি এক্সাইটমেন্টে বলছিলাম ভীষণ ভালো হয়েছে। তারপরে ওখানে চা খেয়ে একটু টাইম স্পেন্ড করে আমরা উঠে গেলাম সেই ঘোড়ার গাড়িতে। আর সুলেখা অনেক ঘোড়ার গাড়ি দেখে এই ঘোড়ার গাড়িটাকেই মানে দাঁড় করিয়েছিল, কারণ এই ঘোড়ার গাড়িটা ভীষণই সুন্দর ছিল। দেখছেন ভীষণই ডেকোরেশন করা, কেমন একটা রাজার ব্যাপার ছিল পুরো গাড়িটাতে। তাই ও বললো চলো এইটাতেই যাই। তারপরে ও উঠে গেল, তো এখন আমি উঠছি। আর যে ঘোড়া চালক সেই কিন্তু আমাদের এই ভিডিওটা করে দিচ্ছিল। তো আমাদের খুবই ভালো লাগছিল যখন আমরা ঘোড়ার গাড়িতে উঠলাম, আর কেমন একটা কুইন একটা ফিলিং হচ্ছিল। যারা এই গাড়িটাতে ওঠেন সবারই কিন্তু এই ফিলিংসটা হয়, ভালোই লাগে। রাস্তায় গাড়ি চলছে, বাট আমাদের একটা আলাদাই প্রিভিলেজ, কারণ আমরা ঘোড়ার গাড়িতে আছি। সেই আগের দিনের মতন একটা ফিলিংস, কি ঠিক বলছি তো? আমার তো ভীষণ এরকম মনে হয়, কারণ আমি আগেও অনেকবার চলেছি। আর সেদিনকে সকালবেলাও সুলেখা বললো চলো একবার উঠি, কারণ ও নাকি কখনো ওঠেনি। তাই আমিও ওর সাথে বললাম যে হ্যাঁ কেন উঠবো না, চলো উঠে যাই। তারপরে তো আবার এই সুন্দর এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। আর আমার তো আমি আগেই বলেছি আমার এই রাস্তাটা ভীষণ ভালো লাগে, যখনই আসি আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই রাস্তাটা। আর উপরে যে এই ছাতাটা দেখছেন ভীষণই ভালো লাগছিল, মনে হচ্ছিল সান প্রোটেকশন মানে। আর সুলেখা একদম বসেছে সেই ছাতার নিচে, আর ওর বলছিল যে ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা পুরোপুরি ঘুরে আমরা তারপর নেমে গেলাম। আর আমাদের থেকে নিয়েছিল 500, প্রথমে বলেছিল 800, বাট আমরা বার্গেনিং করে
নিয়েছিলাম 500, বাট আমাকে সুলেখা বলছিল যে একটু বার্গেনিং করলে হয়তো 300-এ মেনে যেত। বাট ঠিক আছে চলো, 500ও ওকে, বাট ও অনেকটা আমাদেরকে ভিডিও করে দিয়েছিল, তাই আমি বলছিলাম যে ঠিকই আছে চলো। তো ওখানে ঘোড়ার গাড়ির সাথে একটু বার্গেনিং করলে ভালো, কারণ ওরা একটু বেশি টাকাটা বলে। তো যাই হোক, তারপরে ওখান থেকে নেবে আমরা আরেকটু এখানে টাইম স্পেন্ড করলাম। আর এখানে দুই পাশে এই কামান রাখা ছিল। যখনই আসি আমার ভীষণই ভালো লাগে এই জায়গাটাতে। আর সেদিনকে অনেক প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল, সেটা আরেকটা ব্যাপার, তো ভালোই লাগলো। তারপর আমরা ওখান থেকে হেঁটে হেঁটে নিয়ে নিলাম একটা উবার আর চলে গেছিলাম ডাইরেক্ট রাসেল স্ট্রিট, পার্ক স্ট্রিট। তো ওখানে গেছিলাম বেসিক্যালি কিছু খেতে। অ্যাকচুয়ালি আমরা সকালবেলা বেরিয়েছিলাম, তাই ব্রেকফাস্ট করতেই গেছিলাম। তো একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকে এই স্যান্ডউইচটা খেলাম, তো ভীষণই ভালো লেগেছিলো স্যান্ডউইচ। তারপরে নিয়ে নিলাম মিল্ক টি। আমার তো দুধ চা ভালোই লাগে যখন আমি বাইরে যাই। তারপর চলে গেলাম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে, আর মেট্রো স্টেশনটা একদমই কাছে ছিল, তাই ওখান থেকে চলে গেলাম আমরা স্প্ল্যানেটে। আর স্প্ল্যানেটে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট বাসে উঠে গেলাম, আর খুব সুন্দর করে আমাদের এই সকালটাকে কাটালাম। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, পরের ব্লগের অপেক্ষা করবেন। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।